আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের অনেকেরই প্রশ্ন, কাতারে আকামা বাতিল হওয়ার পর একজন ব্যক্তি কতদিন কাতারে থাকতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক। কাতারে আকামা বা রেসিডেন্সি পারমিট বাতিলের পর একজন ব্যক্তি কতদিন কাতারে থাকতে পারবে তা 2015 সালের কাতারি আইন 21 অনুযায়ী নির্ধারিত হয়েছে। এই আইন অনুযায়ী যদি আপনার কোম্পানি বন্ধ হয়ে যায় অথবা আপনার আইডি বাতিল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, আপনি 90 দিন কাতারে বৈধভাবে অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনাকে কোনো জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হবে না। যদি আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ না করেন তাহলে আপনি অবৈধ হিসাবে গণ্য হবেন এবং আপনাকে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে। আর এই জরিমানার পরিমাণ 12,000 রিয়াল। তাই সময় মতো দেশ ত্যাগ করা গুরুত্বপূর্ণ। চলুন কথা বলা যাক চাকরি পরিবর্তন প্রসঙ্গে। কারণ সাধারণত কোম্পানি বন্ধ হয়ে গেলে বা আইডি ক্যান্সেল হয়ে গেলে আমরা সাধারণত অন্য আরেকটি কোম্পানিতে পরিবর্তন হওয়ার চেষ্টা করে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার বর্তমান কোম্পানি বন্ধ হয়ে যায় বা আপনি কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনার জন্য একই নিয়ম প্রযোজ্য। আকামা বাতিল হওয়ার পর নতুন কোম্পানিতে যোগদান বা দেশ ত্যাগ করার জন্য আপনার হাতে 90 দিন সময় থাকবে। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আপনাকে অবৈধ হিসাবে বিবেচনা করা হবে এবং জরিমানাও গুনতে হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।